ভুট্টা ক্ষেত, এই যে ভুট্টা লাগাইছে চারপাশে বেড়া দিয়া, এই যে ভুট্টা লাগাইছে, খেজুর বাগান, কত সুন্দর পরিবেশ। তারপরে এই পাশে দেখেন গাছটা সেটা এটা লাগাইছে। এই পাশে গরু ছাগল নাই, গরু ছাগল আছে ওই পাশে। খুব ভালো লাগতেছে। বাঙালিরা কাজ করে, যদি বাঙালি পাই তাহলে কথা বলমু, যদি কিনতে পারি তাহলে এখান থেকে হাঁস টাস কিনে নিমু। এগুলো মনে করেন তরতা যায় যে বাংলাদেশে দেন না, বাজার থেকে কিনে না রান্না করে, সেম ওইগুলোর মতো যাই। এই যে কত সুন্দর পরিবেশ, পুরা বাংলাদেশের মতো। এই যে হাঁস টাস, ভাবছিলাম আজকে মাছরার ভিতরে ঢুইকা তারপরে সবজি কিনবো, বাট মাছরার ভিতরে কোনো বাংলাদেশি নাই। বাজার থেকে ইয়া নিয়ে নিছি, যে এখানে বিক্রি করে 3 কিলো 3.5 কিলো মাত্র 10 রিয়াল দা। আর এই বেগুন বাকালাতে 1 কিলো বেছে 6 রিয়াল 7 রিয়াল। আর এইখান থেকে তরতাজা নিছি 1 ক্যারেট 10 রিয়াল দা। এক চাক্কা উপরে দিয়ে গাড়ি চালায়। এই যে এক চাক্কা উপরে থাকে আর গাড়ি চালায়। এই যে বাড়িতে বিয়া, এই যে একটা সুজুকি জিএস এক্সার চালায়, আর একটা লটর খটর গাড়ি, গাড়িগুলো অস্থির। এই যে একটা গাড়ি ডাবল ডিস্ক, পিছনেও ডাবল ডিস্ক, সামনেও ডাবল ডিস্ক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, অনেকদিন যাবত পায়ে হাইটা কোনো দিকে যাই না। আজকে অনেকদিন পরে বের হয়েছি। এই যে আমার দেখে কুত্তায় ফেকাইতেছে। আজকে মাঝরাতে যামু, ওইখানে গিয়া দেখবো কি কি আছে। যদি সবজি পাই তাহলে আজকে মাঝরা থেকে সবজি টবজি কিনে নিয়ে আসমু। এই যে আমি আর আমজাদ ভাই বের হয়েছি, ওই পাশে যামু, ঘোরাফেরা করমু, আপনাদেরকে দেখামু। এখন রাস্তাঘাটে বের হইলে বেশি একটা রোদ থাকে না, শীত নেমে গেছে গা, বেশি একটা রোদ্রের পাওয়ার নাই, তাপ লাগে না। এই যে নর্মাল দিনের মতো। যে পিছনে কাপড় বিক্রি করে গাড়ি লইয়া, এই যে বালুর মাঝে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে। মানে সৌদি আরবের মানুষ যাই করে না করে যে কোনো অবস্থায় নামাজ পড়ে। এদের গাড়ির ভিতরে সবসময় যায় নামাজ থাকে, যে কোনো জায়গায় এরা নামাজ পড়ে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দেখলে। মাজরার ভিতরে হাঁস টাস মুরগি টুরগি ফালে। এই যে মুরগি, এই যে একটা উপরে দেন সালের উপরে আর আছে গরু, এই যে গরু, এই যে হাঁস দেখা যায়। এখানে গেলে কিনা মিনা যাইবো, যামু, যাই গিয়া দেখি। বাঙালিরা কাজ করে, যদি বাঙালি পাই তাহলে কথা বলমু, যদি কিনতে পারি তাহলে এখান থেকে হাঁস টাস কিনে নিমু। এগুলো মনে করেন তরতা যায় যে বাংলাদেশে দেন না, বাজার থেকে কিনে না রান্না করে, সেম ওইগুলোর মতো যাই। এই যে কত সুন্দর পরিবেশ, পুরা বাংলাদেশের মতো। এই যে হাঁস টাস, ভিতরে গরু, এই যে পাশে হাঁস, এই যে হাঁস টাস এমন ভাবে বেড়া দিছে কোনো কিছু দেখা যায় না। এই যে গরু আমার দিকে চাই রয়েছে, দেখা যায় সেম বাংলাদেশের মতো। চীনায় হাঁস, এগুলো সব চীনায় হাঁস। বাঙালি নাই, এক মাছরি, এই যে হাঁস খাওয়াইতেছে এক মাছরি। বাঙালি থাকলে ভিতরে যাইলাম, বাঙালি নাই এদিকে যাইতে পারতেছি না। বাঙালি হইলে তো কথা বলুন যায়, বাঙালির মর্ম বুঝে। কত সুন্দর সুন্দর হাঁস দেখছেন, চীনায় হাঁস। বাংলাদেশের যে চীনা হাঁস আছে না, কত সুন্দর দেখা যায়। এমন ভাবে বেড়া দিছে মানে ভিডিও করা যায় না। এই যে গরু, এই পাশে গরু আছে,
মাজরার ভিতরে হাঁটলে কুটলে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়, সেম বাংলাদেশের মতো। মুরগি টুরগি গরু টুলু পারে। জি পাশে আরেকটা আছে মাজরা, যাই এদিকে যাই গিয়ে দেখে আসি। পিছনেরটা গেছি, বাঙালি নাই। এই যে এটা একটা মাজরা। এই যে ওয়াল দিয়া ভিতরে খেজুর বাগান, খুব সুন্দর লাগে। অনেকে বলে ভাই আপনি সৌদি আরবের গ্রাম টাম এইগুলো থেকে ভিডিও বানাইবেন, শুধু মানুষের কথায় এত দূরে আসি কষ্ট করে পায়ে হাইটে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এগুলো বৃষ্টির পানি, রাত হইলে ওষ পরে পানি পরে পরে এগুলো জমে থাকে, তারপরে ভিতর তো আসে পানি। এই যে কত সুন্দর দেখেন, ওয়াল দিয়া ইয়া করে রাখছে। সব বালু না, পানি জমা থাকে। ভুট্টা ক্ষেত, এই যে ভুট্টা লাগাইছে চারপাশে বেড়া দিয়া, এই যে ভুট্টা লাগাইছে। খেজুর বাগান, কত সুন্দর পরিবেশ। তারপরে এই পাশে দেখেন গাছটা সেটা এটা লাগাইছে। এই পাশে গরু ছাগল নাই, গরু ছাগল আছে ওই পাশে। খুব ভালো লাগতেছে। তেমন কিছু নাই, এই পাশে বেড়া দেওয়া, ভিতরে ঢুকুন যায় না। এই যে কাঠবাদাম গাছ, এই যে কাঠবাদাম দেন এখানে পালায় রাখছি, কাঠবাদাম না, এই যে কাঠবাদাম, সব কাঠবাদাম গাছ। সৌদি আরবের মতন লাগতেছে না, গ্রামের ভিতরে ঢুকে গেছি গা। এই যে সব এগুলা কাঠবাদাম গাছ, সব বেড়া দেওয়া, শুধু গেট রাইখা বাকি সব ইন্দে বেড়া দিয়ে দেয় যাতে মানুষ টানুষ না যাইতে পারে ভিতরে। Kemarin kita sengkarin dia. অপেক্ষায় আছি কবে দেশে যামু, এরকম একটা গাড়ি কিনবো, সুজুকি GSX-R। এরা গাড়ি যে চালায় এক চাকাটায় উপরে, আমি বাংলাদেশে কখনো দেখি নাই। সৌদি পোলাপান এত জাউরা, এরা যে গাড়ি কিভাবে চালায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যেটা বিয়া বাড়ি, এখান থেকে বিয়া হইব। পোলাপানে গাড়ি লিয়া তছনছ করতেছে গাড়ি, এক চাকা উপরে দিয়ে গাড়ি চালায়। এই যে এক চাকা উপরে থাকে আর গাড়ি চালায়। এই যে বাড়িতে বিয়া, এই যে একটা সুজুকি GSX-R চালায়, আর একটা লটর খটর গাড়ি, গাড়িগুলো অস্থির। এই যে একটা গাড়ি ডাবল ডিস্ক, পিছনে ডাবল ডিস্ক, সামনে ডাবল ডিস্ক। বাংলাদেশি পোলাপান কত জাউরা, এর থেকে দ্বিগুণ জাউরা। মাজরার ভিতরে সবজি পাই নাই, মানুষ টানুষ নাই, এখান থেকে নিয়ে যামু। এখানে সবজি বিক্রি করে, মাজরা থেকে আইন না। কিছুদিন আগে নিয়েছিলাম এখান থেকে,
আজকে যাই গিয়ে দেখে কি কি সবজি আছে। এই যে গাড়ির উপরে, তারপরে পাশে কষা বেগুন, এই পাশে আছে সবজি, টাটকা সবজি। এই যে বিয়াতে চলে যাইবো, সবাই রেডি হইতেছে। এই যে পিছনে জামাইয়ের গাড়ি, আর এগুলো হচ্ছে বরযাত্রী মানুষ টানুষ, অনেক ফোলাফান এখানে মোটরসাইকেল লইয়া। সব দেশের বিয়ার মাঝেই ফোলাফান থাকে বেশিরভাগ, এই দেশেও। সাইকেল মোটরসাইকেল, ফোলাফানের একটা ঈদ লাগছে, মানে বিয়াটা কাছেই মনে হয়, এই কারণে ফোলাফান সাইকেল নিয়ে যাইতেছে। এই যে বিয়ার গাড়ি, এই যে বিয়ার গাড়ি, ভিতরে জামাই, অনেক গাড়ি। এই দিকাইয়া 2 দিন বিয়া পাইছি। ভাবছিলাম আজকে মাজরার ভিতরে ঢুইকা তারপরে সবজি কিনবো, বাট মাজরার ভিতরে কোনো বাংলাদেশি নাই। বাজার থেকে ইয়া নিয়ে নিছি, যে এখানে বিক্রি করে 3 কিলো 3.5 কিলো মাত্র 10 রিয়াল দা। আর এই বেগুন বাকালাতে 1 কিলো বেছে 6 রিয়াল 7 রিয়াল। আর এইখান থেকে তরতাজা নিছি 1 ক্যারেট 10 রিয়াল দা। যে মাজরার ভিতরে কি একটা ফাঁকি, প্রথম ভাবছি ময়ূর হই, এই যে ময়ূর হই। এই যে সালের উপর আছে একটা, এই যে সালের উপরে এটার মাঝে পান্না নাই, আর একটা নিচে ছিল এটার মাঝে পান্না আছে। এই যে আর একটা নামছে দেখছেন, এই যে সালের উপরে ফাঁকি। এগুলো কি ফাঁকি আল্লাহ পাক জানে। ঘোরাফেরা করলাম, হাঁটলাম ঘুরলাম। এই যে সূর্য ডিব্বা যাইতেছে গা, সন্ধ্যা হয়ে যাইতেছে গা, আমাদেরও ঘোরাফেরা শেষ, যাইতেছি গা। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।